তোমরা দেখো, বন্যা এসেছে। নদীর পানিগুলো কিভাবে উপরে উঠছে। এভাবে পানি উঠতে থাকলে তো আমাদের বনের সবার ঘরবাড়ি পানিতে ডুবে যাবে। চলো চলো, তাড়াতাড়ি সবাইকে এই খবরটা জানিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ টুনি, তাই চলো। কালু দাদা, কাকুলি দিদি, তোমরা তাড়াতাড়ি বাইরে এসো। বন্যার পানি যে আমাদের বনের দিকেই আসছে। কি বলছিস এসব টোনা? এখন তাহলে আমাদের কি হবে? আমাদের সবাইকে এক হয়ে বন প্রধানের কাছে যেতে হবে। বন প্রধান বাঁশ কাটার অনুমতি দিলে একটা বাঁশের ভেলা তৈরি করতে হবে। হ্যাঁ টুনি, তুই একদম ঠিক বলেছিস। এরপর টুনি ও টোনা এভাবে বনের সবাইকে সব বলে বন প্রধানের বাড়িতে চলে যায়। তোরা সবাই আমার বাড়িতে ভিড় জমাচ্ছিস কেন? বনপ্রধান, বন্যা আমাদের বনে ঢুকতে চলেছে, তাই আপনি যদি অনুমতি দেন তাহলে বাঁশ কেটে একটা ভেলা বানালে সবার খুব উপকার হবে। বন্যা আসলে তোরা তো গাছের ওপর দাঁড়িয়ে থাকতে পারবি, তাহলে শুধু শুধু বাঁশ কেটে ভেলা বানানোর কি দরকার? বাঁশগুলো বিক্রি করলে তবু অনেক টাকা পাওয়া যাবে। আর তাছাড়া বন্যার পানি তো 2-1 দিনের মধ্যেই শুকিয়ে যাবে। তা তো বুঝলাম, আমরা না হয় গাছের উপর দাঁড়াবো, কিন্তু আমাদের ঘরে তো অনেক জিনিসপত্র আছে, সেগুলো তো পানিতে ভেসে যাবে। আমি তো তোদের সবার বয়সে বড়, এমন বন্যা দেখিনি যে ঘরের সব জিনিসপত্র ভেসে যাবে। এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যা। যত সব কাহিনী নিয়ে আমার কাছে এসেছে। বনপ্রধানের মুখে এমন কথা শুনে কেউ আর কিছু না বলে সবাই সেখান থেকে চলে যায়। বনপ্রধান তো আমাদের কথার কোনো গুরুত্বই দিল না। এখন তাহলে আমরা কি করব? চল, আমরা জঙ্গল থেকে কিছু কলা গাছ এনে ভেলা বানিয়ে ফেলি। বনপ্রধানের কথা শুনে বসে থাকলে আমাদের সবার জিনিসপত্রগুলো হারাতে হবে। হ্যাঁ টোনা, তুই একদম ঠিক বলেছিস। এরপর সবাই কলা গাছ নিতে জঙ্গলে চলে যায়। আর এদিকে আকাশ থেকে পড়েও তার ছানা পাখিদের এসব দৃশ্য দেখছিল। মা, দেখেছ ওই বনপ্রধানটা কত খাদে বনের পাখিরা বিপদে পড়েছে, কিন্তু তাদেরকে সাহায্য না করে দূর দূর করে তাড়িয়ে দিল। ওই বনপ্রধানকে শাস্তি দাও তো মা। মা, শাস্তি দেব না। শুধু শাস্তি দিয়েই কাউকে সঠিক পথে নিয়ে আসা যায় না, বরং কাউকে সাহায্য করলে সঠিক পথে নিয়ে আসা যায়। তাই আমি এই বনপ্রধানকে অন্যভাবে সঠিক পথে নিয়ে আসব। অনেক কলা গাছ তো কেটেছি, এবার চলো সবাই গাছগুলোকে বাড়িতে নিয়ে যাই। যত তাড়াতাড়ি সম্ভব ভেলা বানাতে হবে, নয়তো পানিতে সব জায়গা ভরে গেলে আর ভেলা বানাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। এরপর সবাই কলা গাছ নিয়ে বাড়িতে ফিরে আসে, আর বাড়ির উঠোনে বসে সবাই মিলে ভেলা বানানোর কাজ শুরু করে দেয়। আর এক পর্যায়ে তারা সুন্দর একটি ভেলা বানিয়ে ফেলে। ঠিক তখনই মুষলধারায় বৃষ্টি পড়তে শুরু করে। এ কি, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল? এমন বৃষ্টির পানিতে তো বন্যার পানি আরও বেড়ে যাবে, আর পানি শুকাতে অনেক সময় লাগবে। চিন্তা করো না টুনি, সৃষ্টিকর্তা সহায় থাকলে আমাদের কখনো কোনো ক্ষতি হবে না। এখন সবাই ঘরে গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে ভেলায় তোলো, যাও। মামা, আমাকে ক্ষুধা পেয়েছে, মা আমাকে কিছু খেতে দাও না। কিন্তু মা রে, আজ তো আমি খাবার বানাতেই পারিনি, তোকে এখন কি খেতে দিব বল? টুনি এ কথা বলার সাথে সাথে বন্যার পানি পুরো বনে ঢুকে পড়ে, আর পানিতে কলার ভেলা উপরে ভেসে ওঠে। মাটুকি, কাঁদিস না, আমার কাছে কিছু খাবার আছে। ভেলাটা গাছের নিচে নিয়ে গিয়ে সবাই মিলে খাবারটুকু খাবো। সত্যি বলছে কাকলি মাসি? মজা, কি মজা, আমি খাবার খাবো। এরপর কলার ভেলায় উঠে সবাই মিলে গাছের কাছে চলে যায়। আর হঠাৎ কলার ভেলাটা গাছের সাথে ধাক্কা লাগতেই কাকুলের খাবারের হাঁড়িটা পানিতে পড়ে যায়। কি সর্বনাশ হলো! খাবারের হাঁড়িটা যে পানিতে পড়ে গেল। এখন তাহলে সবাই কি খাবে? সবার কথা না হয় বাদ দিলাম, কিন্তু টুকি মাতি কি খেতে দিব? টোনা, চল আমরা বনপ্রধানের কাছ থেকে কিছু খাবার নিয়ে আসি। এত বড় বিপদের কথা শুনে বনপ্রধান ঠিক আমাদের খাবার দিবে। আচ্ছা ঠিক আছে, চলো দাদা। বনপ্রধান, বন্যায় আমাদের ঘরবাড়ি সব ডুবে গেছে, আর তাই খাবারের অভাব দেখা দিয়েছে।
আপনি যদি আমাদেরকে কিছু খাবার দিতেন তাহলে যে খুব উপকার হতো। তোরা আবার আমার কাছে ভিক্ষা চাইতে এসেছিস? আমি কি তোদের জন্য আমার বাড়ির দরজা খুলে রেখেছি নাকি? তাই তোরা বারবার আমার কাছে যা খুশি তাই নিতে আসিস। যা এখান থেকে চলে যা বলছি, আমি তোদের কোনো খাবার দিতে পারবো না। এরপর টোনা আর কালু আবারও অপমানিত হয়ে সেখান থেকে চলে আসে। টোনা, দেখ, ওই গাছে দুটো পেয়ারা ধরে আছে, চল আমরা পেয়ারা দুটোই নিয়ে যাই। মা, তুই এখানে থাক, আমি ওই পাখিদের সাহায্য করে আসছি। আচ্ছা ঠিক আছে মাই, যাও তুমি। বাবা, আমাকে দুটো ফল খেতে দিবি? আমি যে আজ 2 দিন থেকে না খেয়ে আছি। আমরা 1 দিন না খেয়ে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আর তুমি কি না 2 দিন থেকে না খেয়ে আছো? আচ্ছা ঠিক আছে, এই পেয়ারা দুটো খেয়ে নাও, আমরা অন্য কোথাও ফল খুঁজে নিব। তোদের অনেক ধন্যবাদ রে বাবা, আমি তাহলে আসি। টোনা, চল ওদিকে যাই, আমার মনে হচ্ছে ওদিকে কোনো না কোনো ফল পাওয়া যাবে। এরপর টোনা ও কালু ফল খুঁজতে যেতে থাকে, আর তখনই তারা একটি সোনার ঘর ভেসে আসতে দেখে। এ কি কালু দাদা, সোনার ঘর আবার কোথা থেকে ভেসে আসছে? না জানি কোনো ধনী পাখির ঘরটা বন্যার পানিতে ভেসে আসছে। চল, ঘরটা গাছের সাথে বেঁধে রাখি, বন্যা চলে গেলে ওই ধনী পাখির খোঁজ করে ঘরটা দিয়ে আসব। এই বলে কালু টোনা ঘরের কাছে চলে আসে, আর সেখানে পড়ে চলে আসে। এই ঘর কোনো ধনী পাখির নয়, তোমরা খুব ভালো পাখি, তাই আমি তোমাদের এই ঘরটা দিয়ে যেন তোমরা বিপদ থেকে মুক্ত হতে পারো। আর এই ঘরের ভিতরে অনেক খাবার আছে, তোমরা সারা জীবন এই খাবার খেলেও সেগুলো শেষ হবে না। তাই নাকি? কিন্তু পরি, তুমি জানলে কি করে যে আমরা বিপদে পড়েছি? আমি আকাশ থেকে সব দেখেছি, আর কিছুক্ষণ আগে যে তোমাদের কাছে বৃদ্ধা ফল নিয়েছে সেটা আমি ছিলাম। আসলে তোমাদের পরীক্ষা করছিলাম, তোমরা অসহায় পাখিকে সাহায্য করো কিনা। কিন্তু তোমরা ওই বনপ্রধানের মতো স্বার্থপর পাখি নও, তবে তোমাদের বনপ্রধানকে উচিত শিক্ষা দিতে হবে, তাহলেই তার ভুলটা বুঝতে পারবে। কিন্তু কিভাবে পরি? এরপর পরি টোনা ও কালুকে সব কথা খুলে বলে, আর তারপর টোনা ও কালু সোনার ঘরটা টুনিদের কাছে নিয়ে আসে। কি টোনা, এই সোনার ঘর তোমরা কোথায় পেলে? ঘরের ভিতরে ঢুকে খাবার খেতে খেতে সব বলবো, এখন চলো সবাই খাবার খেয়ে নি। এরপর সবাই ঘরের ভিতরে চলে যায়, আর সবাই মিলে মজা করে খাবার খেতে থাকে। এভাবেই সেই দিন কেটে যায়, আর পরের দিন সকাল হতেই বন্যার পানিও শুকিয়ে যায়। টোনা, বন্যা থেমে গেছে, চল আমরা পরীর কথা মতো কাজ শুরু করে দিই। হ্যাঁ কালু দাদা, চলো। তোদের এত বড় সাহস, আমার বাঁশবাগানে এসে বাঁশ কাটছিস? এগুলো তোমার বাঁশবাগান না, এখানে বনের সব পাখির অধিকার আছে। আর শুধু বাঁশ নয়, এখানকার সব ফলের গাছ, সবকিছুর ভাগ এখন থেকে আমরা নিব। কারণ তোমার মতো স্বার্থপর বনপ্রধানকে আমরা আর মানি না। যে বনপ্রধান বনের পাখিদের বিপদে আপদে পাশে থাকে না, তাকে মেনে কি হবে? এখন আমাদের বিরক্ত না করে চলে যাও তো। কিন্তু তোদের থেকে আমার টাকা পয়সা বেশি, তোরা আমাকে না মানলে আমি টাকা দিয়ে এই বনে অন্য পাখিদের নিয়ে আসব, আর সবাইকে বাড়ি বানিয়ে দিব। হাহ, তোমার আর কত টাকা আছে? তার থেকে আমাদের বেশি টাকা আছে, তুমি তো তা জানোই না। আমরা এখন সোনার ঘরে থাকি, বিশ্বাস না হলে আমাদের সাথে গিয়ে দেখে আসতে পারো। আচ্ছা ঠিক আছে, চল দেখি। এরপর টোনা ও কালু ঈগলকে নিয়ে তাদের সোনার বাড়িতে চলে আসে। ওমা, সত্যিই তো এটা সোনার ঘর। তোরা দয়া করে আমাকে বন থেকে তাড়িয়ে দিস না, আমি এখন থেকে তোদের বিপদে আপদে সবসময় পাশে থাকব। আচ্ছা ঠিক আছে, বন প্রধান বন থেকে তাড়িয়ে দিব না, তবে তোমাকে বন প্রধান হিসাবে মানব না, কারণ তোমার বিশ্বাস নেই। আমরা গরিব হয়ে গেলে আবার তুমি আমাদের সাথে খারাপ ব্যবহার করবে, তাই এখন থেকে আমরা নিজেরাই বনের দেখাশোনা করব, আর সবাই সবার বিপদে পাশে থাকব। এই কথা শুনে ঈগল মাথা নিচু করে চলে যায়। বন্ধুরা,
বিপদের সময় একসাথে থাকলেই সব সমস্যা জয় করা যায়। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানাও তোমার মতামত। আর এমন সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আরও নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করো।